সনাতন। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি না সনাতন মানে হচ্ছে চেতনা। সনাতন মানে হচ্ছে পরব্রহ্মের এক অভিন্ন সত্তা। এমনকি সনাতনকে পরম ব্রহ্ম বললেও ভুল হবে না। সেই সনাতন, যে সনাতন বর্তমান, ভবিষ্যৎ এবং ভূতকালকে ধরে রেখেছেন, যা কখনো ভূতকালে চলে যায়নি বা গমন করেনি, যা কখনো বর্তমানে উপস্থিত নেই, যা কখনো ভবিষ্যতে আগমন হবে। তিনি অস্থায়ী, কিন্তু তিনি স্থায়ী। তিনি নেই, কিন্তু তিনি বর্তমান। আমাদের সেই সনাতনকে বোঝাতে গিয়ে ঈশ্বরের নিরাকার এবং সাকার রূপের কথা বলতে হয়। ঈশ্বরের নিরাকার রূপে যখন আমরা পূজা করি, তখন তিনি কোথাও নেই, তার কোনো অস্তিত্ব নেই, তার কিছু নেই, কিন্তু তার শক্তি অথবা তার যে পাওয়ার সেটা বিদ্যমান। কিন্তু যখন আমরা তাকে সেই পাওয়ার রূপে কল্পনা করি, তখন তাকে আমরা সেই কল্পনায় একটা প্রতিমূর্তি অথবা প্রতিমার আকৃতি দিয়ে থাকি। সেটা হচ্ছে ঈশ্বরের সাকার রূপ। মানে তিনি নেই, কিন্তু তিনি আছেন, সেই রকম। অর্জুন আরও বলেছিলেন, তার আগে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পেজটি অবশ্যই ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। অর্জুন বলছেন গীতার 11 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে, ত্বমক্ষরং পরমং বেদিতব্যং ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম ত্বমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্ত্বং পুরুষো মাথুমে। অর্জুন বলছেন, তুমি পরম ব্রহ্ম, তুমি জ্ঞাতব্য, তুমি এই চরাচর বিশ্বের পরম আশ্রয়, তুমি সনাতন ধর্মের রক্ষক। এমনকি তুমি সনাতন, এটাই আমার অভিমত। হ্যাঁ সনাতনী সন্তান,